নারী সংস্কার কমিটি অনেকেই বলে সুহরাওয়ার্দী উদ্যানে কি প্রয়োজন যাওয়ার। দেখুন, ঢাকায় আজ ৩ তারিখ যে সমাবেশ সংগঠিত হচ্ছে, রাত্র থেকেই লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে। এই যে ইসলাম প্রিয় মানুষের সমাগম, তাদের ভিতরে একটাই চেতনা, একটাই আঘাত। কেন এই মুসলমানদের রাষ্ট্রে কোরআন বিরোধী আইন ফাঁস হবে? নারী সংস্কার কমিটির ভিতরে যে বিষয়গুলো সংস্কার করার দায়িত্ব তারা নিয়েছে, যে বিষয়গুলোর কমিশন তারা হয়েছে, প্রত্যেকটি বিষয় সরাসরি কোরআনের বিরুদ্ধাচার করে। সম্পদ নিয়ে যে আইন তারা করেছে সরাসরি কোরআন বিরোধী। লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদেরকে দিয়েছে 2 ভাগ, মেয়েদেরকে 1 ভাগ, তারা সমান সমান চায়। আচ্ছা বলেন তো, ছেলেরা একটা জায়গা থেকে পায়, সেটা হলো বাবার সম্পদ থেকে পায়, তাও কি 3 ভাগ করে 2 ভাগ, এখান থেকেও মেয়েরা নিয়ে যায় 1 ভাগ। আর এই মেয়েটা যতদিন বাবার কাছে থাকে, মেয়ের 1 টাকা খরচ নাই, সম্পূর্ণ খরচ তার বাবার। বাবা না থাকলে সম্পূর্ণ খরচ তার ভাইয়ের। আর এই মেয়েটাই যখন বাবার ঘর থেকে স্বামীর ঘরে যায়, সর্বপ্রথম স্বামী 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়া এরপরে এই মেয়েটাকে নিতে হয়। যে কি টাকা দিয়া নিতে হয়? দেনমোহরের টাকা দিয়া নিতে হয়। এইখানেও মোটা অঙ্কের একটা টাকা পায় মেয়ে, এখানে কিন্তু ছেলেরা পাচ্ছে না। আবার মনে করেন এই মেয়েটা যতদিন স্বামীর কাছে থাকবে, ততদিন স্বামী যতদিন বেঁচে থাকবে, ততদিন এই মেয়েটার সমস্ত ভরণ পোষণ করার দায়িত্ব ছেলেদের, তার স্বামীর। আর যদি স্বামী মারা যায়, তাহলে তার ভরণ পোষণ করার দায়িত্ব তার ছেলের, তার সন্তানের। কিন্তু তার কিন্তু 1 টাকাও খরচ নেই। কিন্তু পুরুষ কি করে? হায় রে, পুরুষ বাবার কাছ থেকে পায় 3 ভাগের 2 ভাগ। আর যতদিন বাবা মা জীবিত থাকে, ততদিন বাবা মার ভরণ পোষণের দায়িত্ব ছেলেদের। আবার এই ছেলে যখন বিয়া করবে, তার বিবির ভরণ পোষণের দায়িত্ব ছেলের। আবার মনে করেন এই ছেলেটাই তার যখন কন্যা সন্তান হবে, কন্যাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত সমস্ত ভরণ পোষণ বাবার, অর্থাৎ ছেলের। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে যেভাবে আইন করে দিয়েছেন, সে আইনের বিকল্প নেই। স্বামী স্ত্রীর মধুর মিলনে ফাটল সৃষ্টি করেছে কোরআনের বিরুদ্ধে। যে এই সমস্ত আইন সংস্কার কমিশন আলোচনার ঊর্ধ্বে উঠে, কোনো আলোচনাহীন, এই নিয়ে কোনো আলোচনা নাই, এই নিয়ে কোনো মন্তব্য নাই, এই নিয়ে কোনো বক্তব্য নাই, 1 দফা 1 দাবি, নারী সংস্কার কমিটি বাতিল করতেই হবে, বাতিল করতেই হবে।